নতুন করে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে গোলাগুলি ও বিস্ফোরণের শব্দ না শোনা গেলেও আতঙ্ক কাটেনি কক্সবাজারের টেকনাফ সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের। সীমান্তের বর্তমান পরিস্থিতি জেনে নেব এই মুহূর্তে কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এহসান আল কুতুবী। এহসান, সীমান্তের বর্তমান পরিস্থিতি কেমন দেখছেন? নতুন করে বিস্ফোরণের কোনো শব্দ হয়েছে কি? গতকাল বিকেল পর্যন্ত মোটামুটি বেশ কয়েকটা গুলির শব্দ, বোমার শব্দ শোনা গেছে বিস্ফোরণের। আর এরপর থেকে এখন পর্যন্ত বিকট যে শব্দ গত বুধবার স্থানীয়রা টেকনাফের সীমান্তবর্তী মানুষ শুনতে পেয়েছিল, সেই শব্দ কিন্তু শোনা যায়নি। তবে মিয়ানমারের ভেতরের যে পরিস্থিতি, সেখানে আমরা যতটুকু জানতে পেরেছি, সেখানে কিন্তু মংডু এবং এর আশপাশের এলাকায় মিয়ানমারের আরকান আর্মি, যারা বিদ্রোহী গোষ্ঠী আছে, তাদের সাথে সরকারের যে জান্তা বাহিনী, তাদের সাথে কিন্তু তীব্র লড়াই চলছে। সেই কারণে কিন্তু বেশ কয়েকজন হতাহতের খবরও এসেছে এবং ওখানকার এই পরিস্থিতির কারণে এখানে সবচেয়ে বেশি যারা নাফ নদীতে মাছ শিকারে যায়, তারাও আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে। কারণ হচ্ছে, মিয়ানমারে যখন তুমুল সংঘর্ষ বা যুদ্ধ লাগে, তখন কিন্তু এখানকার মানুষ নাফ নদীতে মাছ ধরতে যেতে পারে না। কারণ হচ্ছে, ওখান থেকে যে কোনো মুহূর্তে গুলি এসে এখানে পড়তে পারে। সেই জন্য কিন্তু তারাও আতঙ্কের মধ্যে আছেন। পাশাপাশি হচ্ছে, বেশ মাত্র কিছুদিন হলো, কয়েক মাস হলো, টেকনাফের যে স্থল বন্দর রয়েছে, সেই স্থল বন্দরটি চালু হয়েছে। কিন্তু যারা এই স্থলবন্দরের সাথে সংশ্লিষ্ট রয়েছেন, ব্যবসায়ীরা, তারাও কিন্তু আতঙ্কের মধ্যে রয়েছেন। সর্বশেষ হচ্ছে যে, মিয়ানমারের এই পরিস্থিতি যাতে কোনো রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সেজন্য কিন্তু স্থানীয় বাসিন্দাও যেমন তৎপর রয়েছেন, পাশাপাশি বিজিবির পাশাপাশি তারাও। এহসান, অনেক ধন্যবাদ।